নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তাহলে দেরি না করে দেখে নিন এই ট্যাংরা মাছের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তাই এতে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। যেহেতু মাছ ভাজবো তাই তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম তেলে মাছ দিয়ে দেব। মাছ ভাজা হতে থাক। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিচ্ছি। এই মাছ কিন্তু লাল করে ভেজে নেব। মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে আমি তুলে নেব। আরও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব। দিচ্ছি আদা বাটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। জিরে গুঁড়ো দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর দেব পরিমাণ মতো নুন। এবার এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এখন এটা ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মাঝেই ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। 4টি কাঁচা লঙ্কা খুবই অল্প করে চিড়ে দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। বানিয়ে নিলাম ট্যাংরা মাছের তেল ঝাল। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।